সোনার দাম কি শেষ পর্যন্ত সাধারণ মানুষের স্বার্থের মধ্যে আসছে? এই তো কিছুদিন আগেই বিশ্ববাজারের উত্তাপে বাংলাদেশে প্রতি ভরি সোনার দাম প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি চলে গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই বাজুস দেশের বাজারে সোনার দাম ভরিতে ২,০০০ টাকারও বেশি কমিয়েছে। ২২ ক্যারেটের এক ভরি সোনা এখন ভ্যাট সহ পাওয়া যাচ্ছে ২,১৯,৮০৮ টাকায়। কিন্তু এই স্বস্তি কি আসলেই স্থায়ী, নাকি সামনে লুকিয়ে আছে আরো বড় কোনো অর্থনৈতিক ঝুঁকি? দেশের বাজারে সোনার দামের এই বড় পতন সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের পাশাপাশি প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ২,০৯,৮৯৪ টাকা, ১৮ ক্যারেট ১,৮০,২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১,৪৭,৩১৬ টাকায় বিক্রি হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরেই স্বর্ণের বাজারে এই নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তবে এই দাম আরও কমবে নাকি হঠাৎ করে আবার বেড়ে যাবে, তা নিয়ে সাধারণ ক্রেতা ও বিনিয়োগকারীদের মনে এখন বড় প্রশ্ন। অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকরা বলছেন, সোনার দামের নিখুঁত পূর্বাভাস দেওয়া অত্যন্ত কঠিন, কারণ এই বাজার বিশ্ব পরিস্থিতির উপর সরাসরি নির্ভরশীল। তবে সম্প্রতি দাম কমার পেছনে দুটি বড় আন্তর্জাতিক কারণ রয়েছে। প্রথমত, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বেশি থাকলে বাজারে বন্ড ও ডলারের চাহিদা বাড়ে। ফলে সোনা থেকে বাড়তি কোনো সুদ না পাওয়ায় বিনিয়োগকারীরা সোনা ছেড়ে বন্ডের দিকে ঝুঁকে পড়েন। দ্বিতীয় কারণটি হল চীনা ব্যাংকগুলোর একটি নীতিগত সিদ্ধান্ত। তারা ঘোষণা করেছে যে গ্রাহকদের পেপার ট্রেন্ডিং গোল্ড বা কাগজের সোনা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যানক্যাশ অর্থাৎ টাকায় রূপান্তর করতে হবে। এই বিপুল পরিমাণ ডিজিটাল সোনা একসাথে বাজারে বিক্রি হওয়ার চাপের কারণেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম অনেকটাই কমে গেছে। কিন্তু বাজার বিশেষজ্ঞদের মতে সোনার দামের এই পতন খুব একটা স্থায়ী হবে না। এর পেছনে রয়েছে বড় ধরনের বৈশ্বিক ঝুঁকি। যদি চলমান ভূ রাজনৈতিক যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করে, তবে বিশ্বব্যাপী আর্থিক ঝুঁকি ও মূল্যস্ফীতি এক লাফে বেড়ে যাবে। আর যখনই অর্থনীতি চাপে পড়ে, তখন বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা সোনা কিনে রাখা সবচেয়ে নিরাপদ মনে করেন। আন্তর্জাতিক বাজারের বিভিন্ন ওয়েবসাইটের পূর্বাভাস অনুযায়ী ২০২৬ সালের মধ্যে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৫,৮০০ থেকে ৬,০০০ ডলারে পৌঁছে যেতে পারে। অর্থাৎ বিনিয়োগকারীরা আবার বাজারে ফিরলেই দেশের বাজারেও সোনার দাম আগের সব রেকর্ড ভেঙে দিতে পারে। ঐতিহাসিকভাবেই সোনা কেবল নারীদের অলংকার নয়, বরং এটি একটি অত্যন্ত নিরাপদ দীর্ঘমেয়াদী সম্পদ হিসেবে বিবেচিত হয়। কাগজের মুদ্রার মান কমলেও সোনার মূল্য সবসময়ই বজায় থাকে। বিগত কয়েক দশকের ইতিহাস দেখলেই বোঝা যায় সোনা কখনোই তার গুরুত্ব হারায়নি। তাই বিশেষজ্ঞদের পরামর্শ হলো, যারা পারিবারিক প্রয়োজনে অলংকার কিনতে চান তারা দাম কিছুটা কম থাকার এই সুযোগটি নিতে পারেন। তবে যারা বাণিজ্যিকভাবে কেবল মুনাফার উদ্দেশ্যে বিনিয়োগ করতে চান তাদের অবশ্যই দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিদিনের ওঠানামার দিকে কড়া নজর রাখতে হবে।